প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। রুহানি সালসাবিল লাবণ্য আছে আপনাদের সাথে। পুরো মাসব্যাপী আপনাদের সাথে ছিলাম, নতুন নতুন রেসিপি দেখিয়েছি। আগামীকাল ঈদের আনন্দ আমাদের সবার মনে এখন, আর তাই তো ঈদের আনন্দকে সেলিব্রেট করতে আজকে এমন একটি রেসিপি দিয়ে আমাদের আয়োজন সাজিয়েছি যেন ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পারে। আর দারুণ রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। ঈদের আনন্দ লেগে গেছে মনে, তবে ওই যে রমজানটা শেষ হয়ে গেলে আমার একটু মন খারাপ হয়ে যায়। কিন্তু কালকে ঈদ, আমার খুব মন ভালো। ঈদের আনন্দ তো আছে। আজকে কি রেসিপি দেখাবেন? যেহেতু ঈদ সেহেতু আমি ভাবছি সেমাই দিয়ে কিছু একটা করব। আমি করব রেশমি সেমাই। রেশমি সেমাই কি কি লাগছে রেশমি সেমাই তৈরি করতে? রেশমি সেমাই করতে লাগছে এরফানের ভার্মিসেলি সেমাইটা, যেটা আমরা লাল সেমাই বলি। সাথে রেখেছি ঘি, গরম মশলা গুঁড়ো, চিনি, লবণ, আর সাজানোর জন্য আছে চেরি, বাদাম আর কিশমিশ। ওকে, শুরু করি আমরা। হ্যাঁ শিওর। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমার লাগবে এখন এরফানের রেশমি সেমাইটা। ওখানটা আছে মনে হয়। ব্যবহার করছি এরফান সেমাই। এরফানের সেমাইটা দিয়ে যদি আমরা সেমাই রান্না করি, সেমাইটা খুব ঝরঝর হয়। এজন্য আমি সবসময় এরফানের সেমাইটা বেছে নিই আর কি। এটা আসলে অনেকখানি, আমরা ছোট করে দিতে হবে। এভাবে ভেঙে ভেঙে কুচি কুচি করে দেব। এখন যেটা করব, আমরা সেমাইটাকে একটু ভেজে নেব। ঈদ আর সেমাই একেবারে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? মানে ঈদের দিন তো সেমাই ছাড়া আমাদের চলবেই না কোনোভাবে। একদমই। একটু ভেজে নিয়ে একটা প্যানে কিন্তু রান্না হবে। আচ্ছা, আমরা প্রথমে এটা একটু ভেজে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে নিচ্ছি না? ভেঙে নিচ্ছি, হ্যাঁ। হালকা গরমে একটু তেলে নিচ্ছি। তারপর আমরা আবার ঘি দিয়ে এটাকে চালবো। আচ্ছা, ঘিয়ে ভাজা এরফানের সেমাই। বাহ, অলরেডি ঘিয়ে ভাজা। তারপরে হচ্ছে একদম চিনি দিয়ে ঝরঝরে একটা সেমাই হবে। আমরা আসলে সেমাইটা ঝরঝরে খেতেই পছন্দ করি, হ্যাঁ, বিশেষ করে এই লাল ভার্মিসেলি সেমাইটা। এখন আমরা ঘি দিয়ে নিচ্ছি এখানে। আর ঘি দিতে দিতে একটি ঝটপট ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। একটি ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। বিরতির পর আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। ওয়েলকাম ব্যাক আপু। ঘিটা মনে একটু গরম হয়ে গেছে না? হ্যাঁ, আমরা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়ার আগে আমরা দেবো গরম মশলাগুলো। আচ্ছা, গরম মশলা ফ্লেভারটা আসলে ঈদের যে একটা ভাইব না, সবসময় আমরা যে ভাইবটা পেয়ে থাকি, খুব অথেন্টিক একটা ভাইব। গরম মশলাটা দিলে ওটা ঠিক চলে আসে একদম। সাথে দিচ্ছি এলাচ, এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা সেমাইটা দেবো। ওকে। গরম মশলা কিন্তু তেলে যখন দেওয়া হবে এটা ইনফিউজড হয়ে যায়। মশলা থেকে যে ফ্লেভারটা আছে, স্মেলটা আছে, তেলটাতে কিন্তু সেটা ইনফিউজড হয়ে যায়। আর গরম মশলার এই অ্যারোমাটা পছন্দ করে না এমন কাউকে তো খুঁজেই পাওয়া যায় না।
লাবণ্য আপু, আপনি দেখবেন যে ঈদের সময় আমরা যতই ফিউশন ডিশ করি না কেন, নতুন নতুন ডেজার্ট করি না কেন, কিন্তু এই অথেন্টিক সেমাইয়ের একটা রেসিপি কিন্তু সব লাগবে, এটা ছাড়া হবে না, হবেই না। সেটা ভার্মিসেলি হোক, লাচ্ছা সেমাই হোক, যে কোনো একটা থাকবেই। আর ইরফানের স্পেশাল লাচ্ছা সেমাইও আছে, যার স্বাদ দারুণ। হ্যাঁ, আমারও খুব পছন্দ। এখন আমরা দিয়ে দিচ্ছি সেমাইটা। হ্যাঁ, সেমাইটা এখন আমরা ঘি ভেজে নিচ্ছি। এটা পুরোপুরি শুধু ঘি দিয়ে রান্না হবে, ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলে যেটা হবে, রেশমি সেমাই বলছি না, রেশমি সেমাই যে ঝরঝরে ভাবটা, ভাজা ভাজা না হলে থাকবে না। ঈদে আপু কি খেতে পছন্দ করেন? ঈদে যে আমার অথেন্টিক রেসিপিগুলো লাগবেই। ডেজার্টের কথা বলে আমার লাচ্ছা সেমাই খুব পছন্দ, একদম সিম্পল। সেখানে আমি এরফান স্পেশাল লাচ্ছা সেমাইটা ব্যবহার করি, সেটা জাস্ট দুধ দিয়ে, যেভাবে অথেন্টিক ভাবে লাচ্ছা সেমাই খাওয়া হয় আর কি, একদম নরম করে। আবার এই যে ভাজা ভাজা এই অথেন্টিক সেমাইটাও আমার চাই, সেই সাথে একটু নুডলস থাকবে, অথেন্টিক জিনিসগুলো আমার থাকতে হবে টেবিলে। সেখানেও এরফান এগ নুডলস ব্যবহার করি আমি। সাথে পোলাও তো আছে, পোলাওতে আমরা ইরফানের চিনি গুঁড়া চালটা ব্যবহার করতে পারি। আমার তেহারিও খুব ভালো লাগে। হ্যাঁ, ঝাল ঝাল ভালো লাগে, ঝাল ঝাল। হ্যাঁ, আর তেহারিতে আমি সরিষার তেল ব্যবহার করি, ইরফানের খাঁটি সরিষার তেল। বাহ, আমাদের ঈদের দিন তাহলে ইরফানময়। হ্যাঁ, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে, দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমার দিতে হবে একদম কম পরিমাণের পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সেমাইটা সেদ্ধ হয়ে যায়, ঝুরা ঝুরা হয়ে যায়, কিন্তু নরম হবে না। এবং দিয়ে দিচ্ছি চিনি। চিনি থেকেও কিন্তু একটু পানি বের হয়। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একদম 1 চিমটি পরিমাণ দিচ্ছি, যাতে টেস্টে ব্যালেন্স হয়। এই সেমাইটা কিন্তু সবাই পছন্দ করে, মানে সব বয়সের সবাই পছন্দ করে। একদম, আমার তো ভীষণ পছন্দ। কি দারুণ একটা অ্যারোমা আসছে, একদমই খুব ভালো লাগছে। একেবারে সিম্পল কিন্তু মাস্ট হ্যাভ রেসিপি। একেবারে। এই যে আর মিনিট খানেক আমরা ঝুরা ঝুরা করে নিব। খুবই সহজ রেসিপি, এটা সবাই করতে পারবে। এটা ঠান্ডা হতে হতে যখন সেট হয়ে যাবে, আরো ঝুরঝুরে হবে। হয়ে গেছে আপু, বাস এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন একটার সাথে একটা কিন্তু লাগছে না। এবং এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, আরো বেশি ঝুরঝুরে হয়ে যাবে। ওকে, চুলাটা আমরা নিভিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য রেখেছি আমরা বাদাম। বাদামটা অ্যাড করলে খেতে সুস্বাদু লাগে, দেখতে ভালো লাগে, পুষ্টিগুণ বাড়ে। চেরিটা আমরা একটু হাফ করে নেই। চেরিটা না আসলে দেখতে ভালো লাগে, সুন্দর দেখাচ্ছে। আর বাদাম ড্রাই ফ্রুট অ্যাড করলে তো আরো সৌন্দর্য বেড়ে যাবে, আরো ভালো লাগবে। এখানে আমরা দিচ্ছি বাদাম। বাদামটা দিলে খেতে খুব ভালো লাগে, কারণ হলো বাদামে অনেক পুষ্টিগুণটা অ্যাড হয়, কিন্তু বাদামের টেস্টটা সেমাইয়ের সাথে খুব যায়। সেটা হচ্ছে রেশমি সেমাই আপনার জন্য। অনেক ধন্যবাদ আপু, দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। এটা আমি অবশ্যই চেষ্টা করব, খুবই সহজ রেসিপি, ঝটপট রেসিপি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈদ মানেই কিন্তু সেমাই টেবিলে থাকতেই হবে, সেক্ষেত্রে বেছে নিতে পারেন এরফান সেমাই। আর আজকে এরফান সেমাই দিয়ে আমরা রেশমি সেমাই তৈরি করেছি। চলুন আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী এবং কিভাবে তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। ঈদ মোবারক।